এই যে আমার দাদা ভাই দাদু বলি, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। সারাদিন কি করলে? সকালে আপুর সাথে কোরআন পড়ে নিচে খেলাধুলা করেছি, জোহরের পর একটু রেস্ট নিয়ে আসর পড়ে এলাম। মসজিদে গিয়েছিলে? মাশাআল্লাহ। তা তুমি কোরআন পড়োনি বাবা? জি দাদি, পড়েছি। ভাইয়া যখন রেস্ট নিচ্ছিল তখন আমি আম্মুর সাথে কোরআন শিখেছি। জানেন না, রোজার শুরু থেকে নাবিল রুবাবা রোজার নিয়ম জানার চেষ্টা করছে আর আমাকে ইফতার তৈরিতে সাহায্য করবে বলেছে। আসসালামু আলাইকুম। আমার ছোট্ট রোজাদারেরা কেমন আছে? এই নাও নাবিল, তোমার জন্য দুটো বার্গার আর লুবার জন্য দুটো পিৎজা। এগুলো আমার কি দরকার ছিল? আমি তোমাদের জন্য মজাদার ইফতার তৈরি করেছি। ইফতারের আগে মনে হয় কত কিছু খাবো, কিন্তু একটু শরবত মুখে দেওয়ার পর আর সে চাহিদা থাকে না। দুটো করে পিৎজা, বার্গার, রমজানের সাশ্রয়ী হতে হয় দাদু বলিরা। দাদি, আমরা যখন নিচে খেলতে গিয়েছিলাম তখন দাদা আমাকে মেয়ে ইরাকে বলতে শুনেছি রোজা রেখেছে। আর ইরার ছোট ভাই রাসু বলছিল ওর নাকি খুব বার্গার খেতে ইচ্ছা করছে, আর ইরা বলছিল পিৎজার কথা। আর দারোয়ান আঙ্কেল বলছিল গরিবের কপালে এগুলো নাই রে মা। তখনই আমি আর বাবা এগুলো তোমাকে আনতে বলি। হে আল্লাহ, আপনি ওদেরকে দিনের পথে কবুল করুন। আমিন। দারোয়ান আঙ্কেল, এগুলো ইরার রাসুর জন্য রোজার দিন। নাবিল, বাবা, তোমরা এত ভালো কেন? তখন তোমরা অপর কথা হই না স্যারের কাছে কইছো, তাই না? আল্লাহ তোমাকে অনেক অনেক বড় করুক। আল্লাহ তোমাকে রোজা কবুল করুক। হে আল্লাহ, বাচ্চা দুইয়ারে তুমি দেখো। আজকে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে রাইয়ান নামে দরজা দিয়ে জান্নাতের বাগানে যাওয়ার সৌভাগ্য দেন। তাই হইব বাবা, আল্লাহ তোমাকে ইচ্ছা পূরণ করুক। আমিন। সাধারণ উপস্থাপনা।